তাড়াতাড়ি আস্তে আস্তে এদিক দিয়ে বার করো। সাবাস, চলো। হ্যাঁ চলো। ডক্টর, এই লাশটা একজন কুখ্যাত কিলার বস্কোর। বস্কো? সেই তো যার উপর সরকার কিছুদিন আগে 5 লাখ টাকা পুরস্কার রেখেছে। হ্যাঁ ওই। আজকে একটা এনকাউন্টারে ওকে আমরা মেরে দিয়েছি। আপনাকে ওনার পোস্টমর্টম করতে হবে, কিন্তু 2 দিন পরে। আসলে ব্যাপারটা হলো যে আমাদের কিছু ইনভেস্টিগেশন বাকি আছে। আপনি চিন্তা করবেন না, পার্সোনালি আমি খেয়াল রাখবো কেসটার। থ্যাংক ইউ ডক্টর। কিন্তু ডক্টর, আমি একবার আবার আপনাকে রিকোয়েস্ট করব যে এই বডিটাকে আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমি বললাম না অফিসার, আপনি আপনার ফর্মালিটি পুরো করুন, বাকিটা আমার উপর ছেড়ে দিন। যতক্ষণ না আপনাদের ইনভেস্টিগেশন পুরো হচ্ছে আমি এই বডিকে মর্গের ফ্রিজারে রাখবো। থ্যাংক ইউ। হরেশ। ইয়েস স্যার। বডিকে খুব সাবধানে মর্গে নিয়ে যাও। ভাই, আরে কিছু গড়বড় হয়ে যাবে না তো? আরে কিচ্ছু হবে না ভাই, তুই তো এমনি এমনি ঘাবড়ে যাচ্ছিস। 4 বার রেস্টিকেট হতে হতে বেঁচে গেছি, আর এবার যদি ডক্টর সংকিত হাতে ধরা পড়ি, তুই তো ডুববি, সাথে সাথে আমাদের নিয়েও তুই ডুববি। এই বিজয়, তুই একটা কাজ কর, তুই ওপরে যা, দরজা বন্ধ কর আর শুয়ে পড়। কেমন ইয়ার, এখনই তো আমাদের অন্য কিছু করার সময়, এখন না করলে কখন করবো বল? ঠিক আছে। দ্যাটস মাই বয়। তাহলে বল, এসে গেছে সবাই? এসে গেছে। তাহলে চল না ভাই, চল না ভাই, চল না। আরে ডক্টর সংকিত যদি ধরে ফেলে? চল তো, কেউ ধরতে পারবে না ইয়ার, চল না। কি রে, এতক্ষণ কোথায় ছিলিস? আরে আমরা ওই যে ওখানে ওই। আরে কোথাও না ইয়ার, ওই তোমরা তৈরি তো সবাই, কিন্তু একটা কথা খেয়াল রাখিস, আমরা এই ঘরে যেটা করছি তা যেন এখান থেকে বাইরে না বেরোয়, আমাদের ছাড়া বাকিরা যেন কেউ কিচ্ছু না জানে। অভি, তোমার কি সত্যি মনে হয় যে এই ভূত প্রেত, আমি বলতে চাই যে সত্যি সত্যি আত্মাদের ডাকতে পারো? অফকোর্স, কেন তোমাদের কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ তো নেই, কিন্তু বিশ্বাসও হয় না যে কোনো মরে যাওয়া মানুষকে এই পৃথিবীতে আবার কি করে আনতে পারে। যে কাজ কেউ করতে পারে না সেটা অভিলাষ করতে পারে। এখনই আমি এখানে তোমাদের চোখের সামনে এই আত্মাকে ডাকবো, আর তারপর ওই আত্মাকে এই লাশগুলোর মধ্যে কোনো একটার ভেতর ঢুকিয়ে ওই আত্মাটা যে লাশটার ভেতর ঢুকবে সেটা জ্যান্ত হয়ে উঠবে, আর তারপর আমি যা বলবো সেটাই করবে। আরে যা তো, এটা কি করে হতে পারে? যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে তোমাদের প্রশ্ন আত্মাকে জিজ্ঞেস করতে পারো। আমি বাড়ি যাচ্ছি, আমি এসব করতে চাই না। ওর কথাটাকে সিরিয়াসলি নিচ্ছ? দেখো না রশ্মি, প্রতিবার যেমন ও বোকা হয়, এবারও ওই বোকা হবে, দেখে নিও, বুঝেছো? তোমরা সবাই আমার কথাকে ইয়ার্কি ভাবছো না? ঠিক আছে, দেখবে আমার বলা সব কথা এক্ষুনি সত্যি হয়ে যাবে, ব্যাস কিছুক্ষণ পরেই। আমার সাথে এইসব আগেও হয়েছে। আমারই একজন বন্ধু এরকমই কিছু করার চেষ্টা করেছিল, আর ওখানে সত্যি ভূত এসেছিল। রশ্মি প্লিজ চুপ হয়ে যাও, কেউ কিচ্ছু বলবে না। আমি আত্মাকে ডাকছি, ও এখানেই কোথাও আছে। আসো আসো, আমাদের কাছে আসো, আমরা তোমার সাথে দেখা করতে চাই। আমি অভিলাষ তোমাকে ডাকছি, আসো। ওইখানেই আছে, আমি অভিলাষ তোমাকে ডাকছি,
কে তুমি? তোমার নাম কি? কার আত্মা তুমি? আমি মানবের চপরাশির আত্মা। আমাকে ডক্টর সংকেত বের করে দিয়েছিল। কিন্তু কিন্তু তুমি মরলে কি করে? খালি পেটে মানুষ কতদিন আর বেঁচে থাকতে পারে? প্রথমে আমার পরিবারের মৃত্যু হয়েছিল, তারপর আমার মৃত্যু হয়েছিল, আর এই সব ওই ডক্টর সংকেতের জন্য হয়েছিল। ওই দেখো ও আসছে। উদয়, ও আসছে। উদয়, আরে পিছিয়ে এসো। বিজয়, তুমি? ভয় পেয়ে গেছে। অভিলাষ, তোমরা সব কটা ভীতু, বোকা। আমি তোমাদের সামনে স্ট্রেচারে শুলাম আর চাদর মুড়ি দিলাম, তারপরে তোমরা আমাকে দেখতে পেলে না। কিন্তু ভাই ডক্টর সংকেতের যুগটা ভালো ছিল, সিরিয়াসলি। কিন্তু এই আইডিয়া তো আমার ছিল ইয়ার। আর বিজয়, তুই হাসলি কেন? স্যার, আপনি আমার দিকে কেন দেখছেন? আমি কি করলাম? হ্যাঁ, তুমি তো খুব ভালো। তুমি তো জানোই না এখানে কি হচ্ছে, তাই না? তোমরা সব বাইরে যাও। আউট! তোমায় আলাদা বলতে হবে। আউট! স্যার, আমি যা কিছু বলার কাল সকালে আমার অফিসে এসে বলবে। স্যার, স্যার প্লিজ। যাও। স্যার, স্যার আমি ভেতরে আসতে পারি স্যার? আসুন আসুন মিস্টার অভিলাষ। আসার পথে নিশ্চয়ই মতলব ভেবে এসেছো যে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবো, কোনোভাবে হাতে পায়ে ধরে মাপ চেয়ে নেব, ওনাকে মানিয়ে নেব যাতে কলেজ থেকে বার না করে, কি? স্যার, এরম ভুল আর আমি কোনোদিন করব না। ও স্যার প্লিজ স্যার, আমাকে একটা চান্স দিন স্যার। আমি আপনাকে আর নালিশ করার কোনোদিন সুযোগ দেব না স্যার। আই প্রমিস ইউ স্যার। ঠিক আছে, কিন্তু যদি আমি তোমায় আরো একটা সুযোগ দিই, তো এই কথার কি গ্যারান্টি আছে যে তুমি পরে এরকম করবে না? স্যার প্লিজ স্যার, এই শেষবারের মতো আমার উপর ভরসা করুন স্যার, প্লিজ। ঠিক আছে, তোমার উপর ভরসা করছি, কিন্তু তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তো তোমায় পেতেই হবে। স্যার, শাস্তি? তোমায় একটা অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করতে হবে। এসো। এই বডিটাকে দেখো। চেহারাটা দেখো। স্যার, স্যার এ তো সিরিয়াল কিলার বসকো তো স্যার। হ্যাঁ, আর তোমায় এর পোস্টমর্টম করতে হবে। কখন স্যার? আজ রাতে ক্লাসের পরে নিজের নাট্য দলের সাহায্য নিতে পারো। কাল সকালে ওয়েল ডিটেলড পোস্টমর্টম রিপোর্ট অন মাই টেবল। ওকে? অভিলাষের শাস্তি তো সবাইকে ভুগতে হচ্ছে ইয়ার। আর দেখো, এর চেহারায় সামান্যতম লজ্জাও নেই। কিসের লজ্জা? তোর জন্য না, শুধু তোর জন্য আজ পুরো রাতটা আমাদের এই মরার সঙ্গে কাটাতে হবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, তোমাদের কিচ্ছু করতে হবে না, কাটাকুটি আমিই করব। দেখি আর হাটের মধ্যে কি আছে। তোমরা সবাই কোণে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে যাও। চলো চলো চলো।
নে বস, এই নে ফোরসেপস, তুই নিজেই কর। নে নে ঠিক কর। আছে বিজয়, তুই আমার কাছে আয়। যা যা। আমি আরে আয় না ভাই। আর তোর বন্ধু বিজয়- বলছে তো, কর না। বিজয় ভয় পাস যা না। যা যা, ভয় পাস না ডাকছে ভাই। তোকে বিজয়, যা। চল শুরু কর। কি হয়েছে? এমন করে চিৎকার করছো কেন? ওর হাতটা নড়লো। আরে মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট হয়ে এমন বিষয় নিয়ে ঘাবড়াচ্ছ? আরে ভাই, মৃত্যুর পর পা থেকে মাথা পর্যন্ত একটু আধটু মুভমেন্ট তো হতেই থাকে। ভুলে গেলে? রিগার মর্টিস, এটা ওটারই একটা কেস হবে। উদয়, প্লিজ ল্যাব থেকে একটা ক্ল্যাম্প নিয়ে আয় না। কেন? আমি কেন যাব? আমি যাচ্ছি না বস। রাইট কাজল? আরে ভাই, কখনো কাজলের আঁচল থেকে তো বেরো। বিজয়, তুই নিয়ে আয় না ক্ল্যাম্প। আমি একা কেন? কাউকে পাঠা না আমার সাথে। আরে জানা ইয়ার, কি ভয় পাচ্ছিস? প্লিজ ইয়ার। লাইট কেন লাগায় না? আরে ও এখনো এলো না? হ্যাঁ ভাই, অনেক সময় লাগিয়ে দিল। আমি 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 কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? এত কি হয়েছে? ঘাবড়াচ্ছিস কেন? কি হয়েছে তোর? ওখানে ওখানে কি হয়েছে কিছু বলবি নাকি? খালি কাঁপতেই থাকবি। আমি ওখানে 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 আমি ল্যাবে আমি একটা ডেড বডি দেখেছি। আমি বিজয়, ওখানে কেউ রেখেছে এক্সপেরিমেন্টের জন্য, এতে ঘাবড়াবার কি আছে? আমি ও ডেড বডি বেঁচে ছিল। ও নিজের চোখ খুলেছিল। কি উল্টোপাল্টা বলছিস তুই? যেতে আসতে স্বপ্ন দেখছিস। আমি সত্যি বলছি। সত্যি বলছিস তুই? ক্ল্যাম্প নিয়ে এসছিস নাকি ডেড বডি দেখে ভয়তেই চলে যদি এলি? তুই ওখানে থাকতিস তুই বুঝতে পারতিস। আমি সত্যি বলছি, ও ডেড বডি নিজের চোখ খুলেছিল। ও জীবিত। ও জীবিত। ঠিক আছে, চল আমি তোর সাথে যাচ্ছি। আরে চল আমি চল।
আরে, আমি দাঁড়া, আরে চল, অভি, আরে চল তো ভাই। আরে আমি সত্যি চল, বলছি চল। ভাই। অভি, আরে ও ভয় পেয়ে আছে यार। আমি তুই চল আমার সঙ্গে, চল আমার সঙ্গে। তুই এই ভূতের ছবি দেখা বন্ধ কর। একটা হরর ছবি দেখলে 100 জায়গায় তুই ভূত আমি দেখিস। আমি বলছি ভূত আছে। আমি মায়ের দেবী বলছি, আমি দেখেছি এই ভূতকে। বিজয় বিজয়, ভূত ফুত কিচ্ছু হয় না ভাই, ভূত ঠুত কিচ্ছু হয় না। তুই ভুলে গেলি আমরা ভূতের নামে অন্য লোককে ভয় দেখাই। আমিও বেঁচে ছিল। বিজয় বিজয় বিজয়, শোন না শোন না, এই যে ভূত আছে না এটা শুধু বইতে আছে, বোঝ বোঝ না ভাই। আরে আমি দেখেছি, নিজের চোখ আরে দিয়ে দেখেছি। হয় না ভাই, আরে না না না, ভূত হয় না। কাম অন, আমি আমাকে মেরে দেবে। কোথায় ভূত আমাকে বল, কোথায় ভূত? আমি দেখেছি ওখানে। ওই আওয়াজ শুনেছিস? হ্যাঁ কিন্তু ও ওখানে মেরে দেবে আমাদের। বিজয়, ও মেরে দেবে এদিকে, আমাদের। বিজয় বিজয় বিজয়, তুই এদিকে আয়, তুই এদিকে এদিকে আয় তুই। বিজয় বিজয়, তুই এদিকে আয়। ও মেরে দেবে। চল তুই আমার সঙ্গে। দেখ দেখ, কেউ আছে, কোথাও আছে, ভূত আছে কোথায়? কোথাও কিচ্ছু নেই আর। আরে ভাই কোথাও কিচ্ছু নেই, চল না ভাই। এইদিকে। আমি জানতাম তুমি তোমার অ্যাসাইনমেন্ট ছেড়ে এখানে অন্যরকম কিছু করবে। না না স্যার, আমরা তো এখানে। সাফাই দেওয়ার কোনো চেষ্টা করো না। আমি খুব ভালোভাবে জানি কি করছো। হয় কাউকে বোকা বানাচ্ছ, নয়তো বোকা বানানোর প্রস্তুতি নিচ্ছ। না স্যার, আপনি ভুল ভাবছেন, এমনটা নয়। হ্যাঁ, ঠিক তো শুধু আপনিই বোঝেন মিস্টার অভিলাষ। স্যার আপনি চাইলে বিজয়কে জিজ্ঞেস করে নিন, আমরা এখানে অ্যাসাইনমেন্টের কাজের জন্য বিজয়। এসেছিলাম। আওয়াজ এসেছিল। বিজয় তো তোমার শাগরেদ আছে, ও শুধু শুধু তোমার বিরুদ্ধে বলবে কেন? না স্যার সত্যি, আমরা এখানে তো অটোপসির কাজের জন্য ল্যাব থেকে ইকুইপমেন্ট নিতে এসেছিলাম, আর আমরা একটা অদ্ভুত আওয়াজ শুনলাম, আর সেটা শুনেই তার পিছনে এখানে এলাম। আওয়াজ? হ্যাঁ। আওয়াজ ছিল স্যার। এটা তোমার নতুন নাটক? না না হ্যাঁ? স্যার প্লিজ, আমরা সত্যি বলছি স্যার, আওয়াজ শুনেই আমরা এখানে এসেছি স্যার। কারোর কান্নার আওয়াজ ছিল স্যার। আর এক্ষুনি স্যার, এক্ষুনি এখানে এই দেওয়ালে একটা ছায়া দেখেছিলাম স্যার, এই দেওয়ালে। তোমার এই অর্থহীন কথাবার্তায় আমাকে বোকা বানানোর চেষ্টা করো না, বুঝলে? না স্যার, আমরা সত্যি বলছি, প্লিজ বিলিভ আস। শাট আপ। যাও আর নিজের কাজ করো। আর এইবার আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো না, কারণ আমি এখানেই থাকবো আমার ক্যাবিনে তোমাদের উপর নজর রাখার জন্য। নগো, ওই ছায়া, ওই আওয়াজ আমাদের মেরে দেবে। আমাদের মেরে বিজয়, দেবে। বাজে বকা বন্ধ কর প্লিজ। আমার খুব ভয় করছে। আমি কি হলো বিজয়? আমার টয়লেট পেয়েছে, তুই আমার সঙ্গে চল না। পাগল হয়ে গেছিস কি? আমি প্লিজ। বিজয় তুই ভেতরে যা, ভেতরে যা। দেখি ওরা কোথায়, কোথায় গেল এরা সব? রশ্মি, কাজল, বীরেন, জানি না সব কোথায় গেল। একটু আগে তো সবাই এখানেই ছিল। এই বডি স্টিচ কি করে হলো? এই কঙ্কাল কোথায় গেল? এই আওয়াজটা কিসের আওয়াজ আসছে? এখানে এখানে কোনো গড়বড় আছে, এখানে কোনো গড়বড় আছে, কিছু গড়বড় আছে। বিজয় বিজয়, কি হলো? বিজয়, ওখানে বস্কোর লাশ স্টিচ হয়ে গেছে বিজয়, আর আমাদের কোনো বন্ধু নেই ওখানে, আর অদ্ভুত ধরনের আওয়াজ আসছিল ওখান থেকে। আমি এই পুরো জায়গাটাই অদ্ভুত। চল এখান থেকে, পালিয়ে যাই। হ্যাঁ চল 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 ভাই। বিজয়, এটা তো সেই কঙ্কালটা যেটা অটোপসি ল্যাব থেকে গায়েব হয়ে গেছিল। আর এগুলো তো এই কাপড়গুলো, আর এটা সেই মুখোশ যেটা ওই লাশের মধ্যে ছিল, যেটা দেখে আমি ভয় পেয়েছিলাম। এই স্কেলিটন, এই কাপড় অটোপসি ল্যাব থেকে গায়েব হলো, আর এখানে মানে আমাদের চাল আমাদেরই বিপরীতে। আমি তুই কি বলছিস? আমি কিছুই তো বুঝছি না। আরে বিজয়, আমাদের সাথে গেম খেলা হয়েছে। মানে মানে এটা একটা নাটক ছিল। উদয়, বীরেন সবাই মিলে আমাদের সাথে একটা নাটক করেছে, তাই তো? তার মানে
ভূত ভূত হয়ে গেছে। হ্যাঁ, হ্যাভক বোকা বানালাম ওদের দুজনকে। এক্স্যাক্টলি, দ্যাটস হোয়াট ইউ কল বিং ইভেন। Right. ওর টুপি ওরই মাথায়। বেচারা অভি, হোয়াট? ওর তো এখনো এটাই মনে হচ্ছে যে ভূত ওর পেছনে আছে। পেছনে ও এতটাই ভয় পেয়ে গেছিল যে ভূত ওর সামনে পেছনে ডান দিকে বাঁ দিকে ভূত। আরে আমি ভয় পেয়ে গেলাম यार। পুয়ার বয়েজ। এখন তোরা দুজন প্রাণ বাঁচিয়ে পালাচ্ছে মনে হয় ওই ভূতের হাত থেকে। বিজয়, অভিলাষ, বিজয়, অভিলাষ, বিজয়, অভিলাষ। ইয়ার ওই ওই অভিলাষ বিজয়, জি এসে গেছেন। ভাই দ্বিতীয় জন যে ছিল কোথায়? বিজয় তোমাদের সাথে নেই? না, ও বিজয়, আরে তুই ওকে ভূতের কাছে ছেড়ে আসিসনি তো? এটা তুই ঠিক করিসনি यार। আরে মজা করিস না ইয়ার। বিজয়কে সমস্ত জায়গায় খুঁজেছি, কোথাও পাচ্ছি না ওকে। এখন বেশ অনেক হয়েছে অভিলাষ, নিজের অ্যাসাইনমেন্ট পুরো করো, না হলে কালকে থেকে এই নাটক কলেজের বাইরে করতে হবে। স্টপ ইট গাইজ, আমি সিরিয়াস ইয়ার। বিজয়কে সমস্ত জায়গায় খুঁজেছি, কোথাও পাচ্ছি না। রশ্মি ওই। রশ্মিকে কেন জিজ্ঞেস করছো? এক মিনিট। ও তোর সঙ্গেই ছিল তো? আরে আমি তো সেটাই বলছি, ও আমার সঙ্গে ছিল। বলে গেল ও অটোপসি ল্যাবে যাচ্ছে। আমি সব জায়গায় খুঁজলাম, ওখানেও খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না বিজয়কে। শোন অভি, এখন ইয়ার্কি করা বন্ধ কর আর সত্যি আরে সত্যি ভাই বল। মজা করছি না আমি ভাই। আমাদের মজা, আমাদের এই মজা আমাদেরকে ক্রমশ বিপদের দিকে ঠেলে দিচ্ছে। রশ্মি, কিছু তো করতে হবে না? এক সেকেন্ড। একটা কাজ করি, আমরা একজন করে বিজয়কে খুঁজি, রাইট? একদম, Right. যাও যাক। Move. Let's go. চলো। উদয় তুই পিছনে দেখ। বীরেন তুই নিচে দেখ ভাই। হ্যাঁ। বিজয়, আমি কিছু জানতে পারলে? না এখনো তো পাইনি, দেখছি। বিজয়, 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 বিজয় কোথায় ভাই? বিজয় কোথায় তুমি? বিজয়, আপনি আপনি বিজয়কে দেখেছেন? লাইব্রেরি বন্ধ আছে। আরে আপনি কোথায় বিজয়কে দেখেছেন? বিজয়, বিজয় কোথায় যে গেল? বিজয়, 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 আরে অদ্ভুত ব্যাপার, সবাই ওখানে খোঁজ করছে, তুমি এখানে কি করছো? বিজয় চলো ইয়ার। বিজয়, 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 অভিলাষ, 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 কি হয়েছে? রশ্মি কি হয়েছে? অভিলাষ, কি হয়েছে? বিজয়কে কেউ মেরে ফেলেছে। মেরে ফেলেছে? দেখি। কিন্তু এটা কি করে হতে পারে বলো তো? একটু আগে তো তোমাদের সাথে ছিল। শোন, ওকে আরেকবার দেখি আর এভাবে কি করে মরতে পারে? তো তাজ্জু ভাই কোনো আঘাতের চিহ্নও নেই কি? হ্যাঁ, এখানে কিছু আছে। ও কিছু দেখেছিল। ও নিশ্চয়ই কোনো আঘাত পেয়েছে, যার ফলে ওর হার্ট অ্যাটাক করেছে। আর ও হার্ট অ্যাটাক
বিজয় ঠিকই বলতো ভাই, এখানে কোনো রহস্য লুকিয়ে আছে, এখানে কোনো গড়বড় নিশ্চয়ই আছে। এখন আমরা কি করব? বিজয়ের বাড়ির লোককে কি উত্তর দেব? কি উত্তর দেব? আমি প্রথম থেকে এইসবের বিরুদ্ধে ছিলাম, প্রথম থেকে। কি বলতে চাও তুমি? মানে এটা উদয়ের প্ল্যান ছিল তোমাকে বোকা বানানোর জন্য। উদয়, আরে আমি তো বারণ করেছিলাম। এ ভুলভাল বকছে। কেন করেছো তুমি সব? কি ভুলভাল বকছো তুমি? এই ব্যাপারে আমাকে কেন জড়াচ্ছ? এই আইডিয়াটা তো ওর ছিল না। আমার আইডিয়া। হ্যাঁ হ্যাঁ, এখন তোমরা সবাই আমায় ব্লেম করবে। গাইজ, এটা আমাদের সকলের আইডিয়া ছিল, সকলের। অভিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। প্রেম, এটা তোমার আইডিয়া ছিল। আমাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য? শিক্ষা দেওয়ার জন্য? তোমাদের নাটকের জন্য দেখো আজকে বিজয়ের কি হয়ে গেল। অভিলাষ, দূরে যাও, কোনো কথা বলবে না তুমি। বিজয়ের মৃত্যুর জন্য দায়ী শুধু তোমরা, শুধু তোমরা। কিন্তু এবার আমিও তোমাদের সাথে ফেঁসে গেছি। পুলিশ কেস হবে আর আমরা সবাই সবাই মিলে জেলে যাব। না না ইয়ার, আই মিন আমরা কি করেছি? কেউ আসছে। আরে আরে এত রাতে তোমরা এখানে কি করছো? কিছু না, আমাদের ডিসেকশনে একটু প্রবলেম ছিল, যার জন্য আমরা এখানে আছি। হ্যাঁ। আরে ভাই এবার যাও না, নিজের কাজ করো। এখানে কোনো গন্ডগোল নেই তো? না না দাদা, আমরা সবাই স্টুডেন্টস, কিছু কাজ করছি। এক্স্যাক্টলি পড়ছে। যাও যাও না না প্লিজ প্লিজ। ঠিক আছে ঠিক আছে। ভাই দেখো, এর আগে আর কেউ এখানে এসে যায় আর আমাদেরকে লাশের সাথে দেখে ফেলে। আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। চলো 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 চলো। বিজয়, 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 আমি জানি যে তুমি এখানেই আছো। বিজয়, বিজয় মজা করো না কিন্তু। বিজয়, আমি জানি তুমি এখানে আছো, আমাকে ওয়াচম্যান বললো। ও গড বিজয়, বন্ধ করো এইসব। সবাই কত দুশ্চিন্তায় আছে, খুঁজছে সবাই তোমাকে। এখন চলো এখান থেকে। রশ্মি, রশ্মি, চলো। অনেক ইয়ার্কি হয়ে গেছে, খামোখা ফালতু ফেসে গেল। আরে আমার তো বিজয়ের উপর দয়া হচ্ছে, আমাদের জন্য আজকে ওর প্রাণ চলে গেল। কি হয়েছে? আরে আমার ফোন ইয়ার, ল্যাবে ফেলে এসেছি। কি? এখন তুমি ফোন নিতে যাবে? যেতেই হবে, আমার ফোন, আমি ফেসে যাবো নইলে। তুই পাগল হয়ে যাসনি তো? কিচ্ছু হবে না ভাই, প্লিজ 1 সেকেন্ড দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আরে শোন ভাই, কি হচ্ছে? গাইস, আমি 1 মিনিটে আসছি। শুধু 1 কাজল, মিনিট। এখন তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ বিজয়, কি অ্যাক্টিং করেছিস তুই? তোর তো ডক্টর নয় অ্যাক্টর হওয়া উচিত। বিজয়, বিজয়, আরে বাইরে আয় এবার, খেলা শেষ হয়ে গেছে, চলে গেছে ওরা। বিজয়, এ বিজয়, আরে নাটকের পর্দা পড়ে গেছে ভাই, চল না বাইরে আয় না, কোথায় লুকিয়ে আছিস ভাই? এই বিজয়, তুই আমাকে বোকা বানাচ্ছিস। এই খেলাতে আমি তোর বাবা, বুঝলি? আমি সবাইকে বানাই, তুই আমাকে বানাচ্ছিস। বিজয়, আরে বাইরে বেরো না ভাই।
আরে আমার হরর ফিল্মের সুপারস্টার অনেক হয়েছে, এবার ওরা চলে গেছে ভাই। চল। ভিরেন, উদয়, রশ্মি, ভিরেন। এটা তো অভির আওয়াজ না? অভি, অভি! কি হচ্ছে অভিলাষ? বিজয়! আরে গাইস গাইস গাইস, বিজয়কে কেউ মেরে দিয়েছে। কিন্তু বিজয় তো এতক্ষণ আমার সাথে লাইব্রেরিতে ছিল। বিজয়কে কেউ মেরে দিয়েছে, এক্ষুনি মেরে দিয়েছে। অভি, তুই আমাদের সঙ্গে এই খেলাগুলো বন্ধ কর। শাট আপ ইয়ার। গাইস লিসেন, দেখ আমরা এতক্ষণ একে অপরের সাথে খেলা করছিলাম, কিন্তু এবার মনে হচ্ছে আমরা 5 জন ছাড়া অন্য কেউ আছে যে আমাদের সাথে খেলছে। 5? কাজল কোথায়? কাজল! কাজল! এই জল আসছে না কেন? কে কে? অভিলাষ? বীরেন? অভিলাষ? অভিলাষ? বীরেন, দরজা খোলো প্লিজ, প্লিজ দরজাটা খোলো প্লিজ, প্লিজ। আর ইয়ার কি মেরো না প্লিজ। কে কে? আমি বলছি কে ওখানে? কে? সামনে কেন আসছো না? সামনে আসো, সামনে আসো। কে? কাজল! 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 এই এক মিনিট। দাদা, কি হয়েছে দাদা? আপনি কাঁদছেন কেন? একে ছাড় ভাই, আমরা নিজেরাই টেনশন আছি। উদয়! বিজয়! মরবে, তোমরা সবাই মরবে, এক এক করে সবাই মরবে। কি বাজে কথা বলছিস তুই? তোমাদের সবার কর্মের সাজা আমাকে পেতে হয়েছে, এই জন্যেও আমাকে মেরেছে। এবারও এক এক করে তোমাদের সবাইকে মেরে দেবে। কিন্তু তোমাকে মারলো কে? এটা তো বসকো। আরে এই তো আমাদের দিকে আসছে। শিগগিরই পালা, পালা। কিচ্ছু বুঝতে পারছে না কে করছে এসব। বিজয়কে কে মারতে পারে? ওই সিরিয়াল কিলার বস্কোর লাশটাও নিজের জায়গায় নেই কোথাও। না 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 না, মৃতরা কখনোই বাঁচতে পারে না।
আমাকে মেরো না প্লিজ, প্লিজ বাঁচাও, আমাকে মেরো না প্লিজ, আমাকে স্যার 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 আমাকে বাঁচান স্যার, ও আমাকে মেরে তুমি ফেলবে, স্যার। অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ করবে না বলে এই নাটকটা শুরু করলে? না না স্যার, আমি সত্যি বলছি স্যার, আমি বসককে দেখেছি, ও আমাকে মেরে ফেলবে স্যার। মিথ্যে আমাকে বলার মেরে এই ফেলবে, স্বভাব সবাইকে মেরে ফেলবে। তোমার মৃত্যু পর্যন্ত যাবে না। আমি মিথ্যে বলছি না স্যার, ও আমাকে এখানে ওখানে দেখেছে, ও আমার পিছনে আসছিল স্যার, ও আমাকে মেরে ফেলবে। তুমি তো কি করে চলবে অভিলাষ? আমি জানি না স্যার, ও আমাকে মেরে ফেলবে, ও পিছনে আসছিল স্যার, প্লিজ। আচ্ছা এসো এসো আমার সঙ্গে এসো, এসো আমার সঙ্গে এসো। স্যার আমরা কোথায় যাচ্ছি স্যার? ওপরে টেরেসে। টেরেসে? কিন্তু টেরেসে কেন স্যার? আরে যদি ওপরে খোলা হাওয়ায় একটু শ্বাস নাও তাহলে ভয় কমে যাবে। হ্যাঁ এসো এসো এসো। স্যার স্যার আমরা এখানে কেন এসেছি স্যার? ভয় পেও না অভিলাষ, তুমি এখানে একা নও, তোমার বাকি বন্ধুরাও এখানে আছে। কিন্তু স্যার এখানে তো কেউ নেই। সব এখানেই আছে অভিলাষ। রশ্মি, উদয়, কাজল, থ্যাংক গড গাইস, তোমাদের সবার সাথে এখানেই দেখা হয়ে গেল। ওখানে তো কি হলো? তোমরা সবাই আমাকে এরকম ভাবে দেখছো কেন? কি হলো? তোমরা এইভাবে দেখছো কেন আমার দিকে? কেন দেখছো? হ্যাঁ অভি, কেননা হাসা আমাদের এখন অ্যালাউড নয়। কি ফালতু বকছো তোমরা? স্যার কি বলছে উদয়? কে কে তোমায় বারণ করেছে? হ্যাঁ, কে বারণ করেছে? বসকো, বিজয়, হ্যাঁ অভি, আমরা সবাই মরে গেছি। আর আমাদের মৃত্যুর কারণ শুধু তুমি অভিলাষ, শুধু তুমি। তুমি বস্কোর মৃতদেহকে আবার জীবিত করেছো অভি। তোমার এই খেলায় আমাদের সবার জীবন চলে গেছে। এখন তোকেও মরতে হবে অভি। স্যার স্যার চলুন এখান থেকে স্যার, নইলে আমরা মারা যাব। চলুন স্যার, স্যার চলুন, চলুন স্যার। এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারবে না অভিলাষ, কেউ না। আমাকে মেরো না, আমাকে না, আমাকে মেরো না, না না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, না 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 না। আজকাল মৃত্যুর কোনো ভরসা নেই, যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে। চল।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.